ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। অন্যান্য দিনের মতো আজকেও একজন অরিজিনাল ক্যান্ডিডেটের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স তোমাদের সামনে শেয়ার করতে চলেছি। ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখবে। আগামী দিনে যারা ইন্টারভিউ দিতে চলেছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। ওনাকে কি কি প্রশ্ন করেছিল, উনি সেই সব প্রশ্নের কি কি উত্তর দিয়েছেন বা সঠিক উত্তর কি দেওয়া উচিত ছিল, সেগুলো নিয়ে বিস্তারিতভাবে এই ভিডিওতে আমরা আলোচনা করেছি। তোমরা যারা আমার ইন্টারভিউ গাইডেন্স ব্যাচে অ্যাড হতে চাইছো তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে। আর এই ইউটিউব চ্যানেলের প্রাইমারি ইন্টারভিউ নামক একটা প্লেলিস্ট রয়েছে, সেই প্লেলিস্টে প্রচুর প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা হয়েছে। সেখানে তোমরা প্রচুর অরিজিনাল ক্যান্ডিডেটের ইন্টারভিউ এক্সপিরিয়েন্সের ভিডিও সেখানে পেয়ে যাবে। আগামী দিনে যারা ইন্টারভিউ দিতে যাবে তারা অবশ্যই সেই ভিডিওগুলোকে দেখবে, আশা করি কাজে লাগবে। আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড প্রচুর গুরুত্বপূর্ণ ভিডিওর লিঙ্ক দেওয়া হয়েছে, অবশ্যই সেগুলো দেখবে, আগামী দিনে কাজে লাগবে। তো বেশি কথা না বাড়িয়ে আমরা ওনাকে কি কি প্রশ্ন করেছিল সেগুলো জেনে নিই। স্যার প্রথমে আমি গেলাম, যাওয়ার পরেই বললো যে ওরা সঙ্গে সঙ্গে মানে আসার পরই মানে ঢুকিনি তখন থেকেই বললো গুড আফটারনুন, মানে ওদের মধ্যে রেসপন্স করলো। ম্যাম, দুটো স্যার ছিল, একটা ম্যাম ছিলেন। তো ম্যাম বললেন যে গুড আফটারনুন, আমি বললাম গুড আফটারনুন। যে আমি মানে সঙ্গে সঙ্গে আমার একটুখানি পাওয়ারটা বেড়ে গেল যখন ম্যামও বলছেন ওইভাবে, আমার একটুখানি সাহসও বাড়লো, আর প্লাস আমার ভয় যে টেনশন ছিল সেটাও চলে গেল। তারপর স্যার বললেন, হ্যাঁ, তারপর স্যারেরা বললেন বসো বসো, আমি বললাম ধন্যবাদ। দিয়ে বললো যে আর হ্যাঁ একদম একদম বসো। দিয়ে তারপর বসার পরই আমাকে বললো এনাম এখানটা সই করে দাও। হ্যালো স্যার। হ্যাঁ, শুনছি, বলো। হ্যাঁ, দিয়ে বললো সই করো। দিয়ে আমি সই করলাম। সই করার পর বলছে তাহলে তোমার নাম কি বলো। আমি বললাম লাবণী ঘোষ। কোথা থেকে আসছো? আমি খুব ছোট্ট করে বলো কোথা থেকে আসছো। তো আমি বললাম যে আমি হুগলি জেলার অন্তর্গত ধনিয়াখালী থানার গোপীনগর যাই বলছি। বলছে আর থাক থাক আর বলতে হবে না, মানে গোপীনগর গ্রামটাও শুনলেন না, শুধু ধনিয়াখালী থানাটা শুনেই চুপ হয়ে গেলেন, বললেন ঠিক আছে আর বলতে হবে না। দিয়ে তারপর ওর সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলেন আর একটা স্যার, যে স্যার একদম কাছেই বসেছিলেন, উনি বললেন যে হ্যাঁ হ্যাঁ, বলো বলো। হ্যাঁ, উনি বলছেন যে তাহলে তুমি কি নিয়ে পড়েছো। আমি বললাম স্যার আমার তো জেনারেল, বাংলা, সংস্কৃত আর মিউজিক। চাই মিউজিকটা শুনেছে। তখন ওই স্যারটা বলছেন বাহ, এই তো একটা তবু ভালো একটা পাওয়া গেছে, একটু বোরিংনেস কাটানো যাবে। তারপর ওই ম্যামটা বলছে তুমি মিউজিক নিয়ে পড়েছো। আমি বললাম হ্যাঁ। বলছে তাহলে পাশ্চাত্য সঙ্গীত করেছো তো, না সমস্ত নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত বা আদার্স কিছু করেছো। আমি বললাম যে হ্যাঁ, আমি স্যার রবীন্দ্রসঙ্গীতের ওপরই করেছি। বলছে আচ্ছা আচ্ছা, তাহলে তুমি একটা এমন গান করো যেখানে প্রথম দিন স্কুলে গিয়ে বাজি মাত করবে। তখন আমি বললাম যে ঠিক আছে আমি গান করছি। দিয়ে আমি স্যার আবার পাশে স্যারটা বলছেন রিল্যাক্স রিল্যাক্স করো আগে একটু, তারপর গানটা শুরু করো। মানে হয় না যে প্রথমে গিয়ে গান বলেছে মানে ভয় পাওয়ার একটা ব্যাপার থাকে, টেনশনে গলা শুকিয়ে যায়, এই সমস্ত জিনিসগুলো, সেগুলো অতটা করতে পারেনি। তারপর আমি গানটা শুরু করলাম। ম্যামটা আমার সাথে গান করছিল, একটু একটু হাতে তাল দিচ্ছিলেন প্রত্যেকজনই। তারপর ওই স্থায়ীটা মতো করলাম, স্থায়ী করার পর বললো যে ঠিক আছে ঠিক আছে, দিয়ে এরকম বললো। আর ম্যামটা তখনই কোশ্চেন করলো যে তুমি এই গানটা কেন করলে, অন্য গানও করতে পারতে। আমি বললাম আমি ওরে গৃহবাসী করেছিলাম। দিয়ে আমি বললো যে আচ্ছা ওরে গৃহবাসী যে কেন করলে। আমি বললাম যে স্যার ম্যাম এটা আমি সামনেই বসন্ত উৎসব তো স্কুলে, এই জন্যই করেছি। দিয়ে বলছে ও আচ্ছা আচ্ছা বাবা। দিয়ে তারপর আবার ওই স্যারটা বললেন, ম্যামটা বললেন আচ্ছা ধরো না, তারপর স্যার কোশ্চেন করলেন ধরো তুমি তুমি অনেক বাইরে তোমার বাচ্চা আছে, ম্যারেজ তুমি। আমি বললাম হ্যাঁ ম্যারেজ। বলছে তাহলে বাচ্চা কত বছর। আমি বলছি ম্যাম 6+ হয়ে গেছে। বলছে তাহলে তুমি স্কুলে ধরো অনেক দূরে তোমার চাকরি পড়লো, তখন তুমি কি করবে। আমি বলছি আমি বাচ্চাকে নিয়ে চলে যাবো আমার সঙ্গে। বলছে যে বাচ্চা নিয়ে চলে যাবে। আমি বলছি হ্যাঁ, ওখানে নিয়ে গিয়ে আমি যে স্কুলে সার্ভিস করবো ওই স্কুলেই ওকেও চাকরি মানে গভর্নমেন্ট স্কুলেই পড়াবো। বলছে তখন আবার ইংলিশ মিডিয়ামের পিছনে ছুটবে না তো। আমি বলছি না ম্যাম, আমি নিজে একজন প্রাইমারি টিচার হওয়ার জন্য চেষ্টা করছি, আমি কি করে আমার বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পড়াতে দিতে পারি। দিয়ে বলছে ধরো গভর্নমেন্ট স্কুলই কিন্তু ইংলিশ ভার্সন, তুমি কি সেখানে বাচ্চাকে পড়াবে। আমি বলছি না ম্যাম, আমাদের মাতৃভাষা বাংলা, আমাদের এমনি 14 বছর পর্যন্ত মাতৃভাষায় শিক্ষার জন্য বলা হয়েছে।
আর ইংলিশটা আমাদের মানে ইংলিশটা হচ্ছে আমরা শিক্ষাগত গুণ বাড়ানোর জন্য আমরা ইংরেজিটা শিখবো, সেই এই জন্যই আমি মাতৃভাষাতে পড়ানোর চেষ্টা করব, পাশাপাশি ইংরেজিটাকেও লক্ষ্য দেবো, এই বললাম। বললো আচ্ছা আচ্ছা ঠিক আছে। এবার স্যার বললেন, তারপর ওই স্যার আর একটা মিডিলে স্যার বসেছিলেন, ওই স্যারটা তারপর এবার বললেন একটা কি কোশ্চেন করলো, আচ্ছা এই মুহূর্তে আমার সেই কোশ্চেনটা এখন মনে আসছে না, আবার একটু পরে মনে আসলে আমি বলবো। হ্যাঁ ঠিক স্যার। আছে, বলো বলো, হ্যাঁ পরে বলো। হ্যাঁ, দিয়ে তারপর এবার ওই ম্যামটা বলার স্যারটা বলছেন, আচ্ছা তুমি ধনিয়াখালী থেকে আসছো তো, ধনিয়াখালী তাঁত নিশ্চয়ই বিখ্যাত। হুম। আমি বললাম হ্যাঁ ধনিয়াখালী তাঁত বিখ্যাত। বলছে তাহলে তুমি যে শাড়িটা পরেছো এটা কি ধনিয়াখালী তাঁত? দিয়ে আমি বললাম যে হ্যাঁ ধনিয়াখালী তাঁতেরই শাড়ি। বলছে তাহলে ধনিয়াখালী তাঁত ছাড়া আর তুমি কোনো তাঁতের শাড়ি জানো? কি আছে বলো তো? আমি বললাম যে ফুলিয়ার তাঁত আছে নদিয়ার। দিয়ে বলছে না ওটা তো অনেক দূরে হয়ে যাচ্ছে, তুমি কাছাকাছি কিছু বলো। স্যার আমি বেগমপুরটা বলতে মানে মাথায় আসেনি, আমি ফুলিয়ার তাঁত এটা জানি কিন্তু বেগমপুর আমাদের কিছুটা পরেই। স্যার এটা ভুল হবে তাহলে? হ্যাঁ বলো, আরেকবার বলো। হ্যাঁ বলছি এটা আমাকে জিজ্ঞাসা করলো যে ধনিয়াখালী তাঁত, এটা কি ধনিয়াখালী তাঁতের শাড়ি পরেছো? আমি বললাম হ্যাঁ স্যার। বলছে তাহলে হ্যাঁ। এই শাড়িটা তুমি মানে আর একটা এরকম তাঁতের শাড়ির নাম বলো। বলছে এরকম একটা তাঁতের শাড়ির নাম বলো যে যেটা তোমার বাড়ির কাছাকাছি মানে এরকমই তাঁতের শাড়ি। আমি বললাম স্যার স্যার ধনিয়াখালী ফুলিয়ার তাঁত। বলছে ফুলিয়ার তাঁত তো ওটা তো নদিয়াতে অনেকটা দূর হয়ে যাচ্ছে, তোমার বাড়ির আশেপাশে কি বলতো? তখন আমি না স্যার ওটা মানে মাথায় আসেনি যে আমাদের পাশেই আছে বেগমপুর। আচ্ছা। দিয়ে এবার আমি ওটা বললাম যে বলছে এটা বেগমপুর। আমি সঙ্গে সঙ্গে বললাম হ্যাঁ স্যার আমি সরি আমি ভুলেই গেছি এটা। এরকম হুম। ভাবে বললাম তো স্যারটা হাসলো, কিছু বললো না। তখন হুম। ম্যাম বলছে, তখন আর একটা স্যার যেটা আছে সে বলছে হুম। এবার তাহলে তুমি ডেমো দাও। আমি বললাম হুম। ঠিক আছে। দিয়ে আমি সাবধানতা ডেমো দিচ্ছিলাম। দিয়ে হুম। যাই একটুখানি আমি মানে আমি না খুব কনফিডেন্সের সাথে গেছিলাম, আর খুব মানে পুরো একদম যেন মনে হচ্ছে ওরা আমার খুব কাছের মানুষ, এইভাবে হুম। মিশেছি। তো হুম। ওরাও সব সময় হাসছে, ম্যামটা স্যারটা বেশ হাসি খুশি ওরা। দিয়ে হুম। তারপর আমি যে সাবধানতা জানলাম, মানে আমি পড়াতে যাচ্ছি, কেমন আছো সবাই, সকলে ভালো আছো, গুড আফটারনুন, এরকম ভাবে একটা অ্যাক্টিভ ছিলাম। হুম। তারপর যখনই আমি বললাম প্রতিদিনের মতো তোমরা আজকে সকলেই স্কুলে এসেছো, গল্প আনন্দ করছো, এইভাবে যাই বললাম, স্যার বললেন যে ঠিক আছে ঠিক আছে আর দেখাতে হবে না। মানে জাস্ট হুম। ওরা উপস্থাপনাটা প্রেজেন্টেশনের আগেটা দেখলো, ব্যাস আর কিছু দেখলো না। দিয়ে আচ্ছা। দেখার পর বলছে একটা মিশ্র ভগ্নাংশ আর হুম। একটা অপ্রকৃত ভগ্নাংশ কিচ্ছু লিখবে না, জাস্ট উদাহরণ দুটো দাও। হুম। তো স্যার বোর্ডের মধ্যে আমি হুম। লিখলাম, হুম। মানে ওখানে না আমার একটুখানি মানে হয় না একটু ঘাবড়ে গেছিলাম, হুম। কারণ আমি অঙ্কের থেকে যদিও নয় কিন্তু তবু একটা হয় না যে টেনশন হয়ে গেছে সেই মুহূর্তটা। তবে আমি হুম। হুম। লিখেছি, অ্যান্সার হুম। ঠিকই করেছি, কিন্তু হুম। ওখানে আমার একটু টাইম নিয়েছি বোর্ডেতে। তখন স্যার বলছে কি হলো তুমি এত টাইম নিলে, এত ভয় পেয়ে গেছো তুমি, এত হুম। নার্ভাস কেন, তুমি বাচ্চাদেরকে কি করে শেখাবে স্কুলেতে? তখন আমি বললাম না। বলছে তুমি কি অঙ্কে ভীতি আছে তোমার? আমি বলছি না স্যার একদমই না, আমি একটুখানি মানে একটু টেনশন করে নিয়েছিলাম। বলছে না একদম টেনশন নেবে না, ম্যামটা বলছে হুম। টেনশন কিসের, একদম ফ্রি মাইন্ডে তুমি কত সুন্দর প্রেজেন্ট মানে কত সুন্দর ভাবে বলছো, হাসি খুশি। আমরা কি ইন্টারভিউ কি শুধু তুমি কোশ্চেন আনসারের জন্য বলেছি? এখানে তো তোমার আমি কতটা তুমি অ্যাক্টিভ থাকছো, তুমি কতটা প্রেজেন্ট করতে পারছো, তোমার কতটা আত্মবিশ্বাস সেটা আমি দেখছি, এরকম ভাবে বললো। আমি হুম। বললাম না না ঠিক আছে। দিয়ে স্যার ম্যাম বললো ঠিক আছে তুমি এসো। আর স্যার বলছেন দাঁড়াও দাঁড়াও, এই গ্লোবটা দেখিয়ে বলো তো কোথায় মূল মধ্যরেখা দেখাও তো। আমি হুম। গ্লোবটার মধ্যে মূল মধ্যরেখা দেখিয়ে দিলাম। বলছে কেন মূল মধ্যরেখা এদিকে থাকে না? আমি বললাম না স্যার এদিকে নিরক্ষরেখা থাকে। হুম। বললো আচ্ছা আচ্ছা ঠিক আছে এসো তুমি। তারপর আমি যাই চলে আসছি, তখন স্যার ম্যাম বলছেন বেস্ট অফ লাক। হুম। মানে খুব খুশির সাথেই বলছে বেস্ট অফ লাক। হুম। হ্যাঁ এবার স্যার আর একটা কিছু সিচুয়েশন বেস কোশ্চেন ধরেছিলেন মিডিলে স্যারটা। হুম। কি একটা কোশ্চেন ধরলেন আমার ওটা ঠিক খেয়াল নেই, তবে আমি অ্যান্সার সবগুলোই দিয়ে এসেছি স্যার। ওই নদিয়া ফুলিয়াটা যেটা বলেছে উনি বলেন বেগমপুর, ওনার মনের মতো আমি কিভাবে বলবো? আমি তো তাঁতের শাড়ির ব্যাপারটা আমি জানি যে ফুলিয়াতেও পাওয়া যায়, তাহলে এটা কি কোনো ঠিক আছে, সমস্যা? এটা না না, এটা কোনো সমস্যা না। হ্যাঁ মানে যে খুব একটা হাই ফাই ব্যাপারটা আমার মানে ঘাবড়ে ঘাবড়ে আমি একটুও যাইনি স্যার। সেটা মানে তোমার গিয়ে তুমি যেভাবে আমাকে বলছো সেইটা শুনেই বোঝা যাচ্ছে যে তুমি একটু কনফিডেন্ট ছিলে। হ্যাঁ তোমাকে হ্যাঁ আগেও যেটুকু কথা বলে বোঝা গেছিল যে তোমার কনফিডেন্স লেভেল ভালো। অন্যান্যরা যেরকম একটু নার্ভাস হয়ে পড়ে বা ওই সিচুয়েশনের মধ্যে পড়ে একটু ইয়ে হয়ে পড়ে, সেটা তোমার হুম। মধ্যে নেই। এগুলো ভালো দিক। বলো, আর কিছু বলবে? না স্যার আর কিছু, আর স্যার বলুন কিরকম নাম্বার পেতে পারি এটা হ্যাঁ, ওইটাই বলুন। বলছিলাম যে তোমার ইন্টারভিউ ভালোই হয়েছে। হুম তোমার 8+ থাকা উচিত। হুম
আচ্ছা। 8-এর ওই রকমই থাকবে মনে হচ্ছে। ইন্টারভিউ খুব ভালো হয়েছে, হুম হুম হুম। খুবই হ্যাঁ স্যার, ভালো আমি তো হয়েছে। আর একটু ওইগুলো, করি। হ্যাঁ ওইগুলো কোনো সমস্যা হবে না। আর তোমার এইদিকে কত স্কোর আছে? স্যার আমার কমই আছে একটু। ওই কত বলবো, 24 সামথিং এরকম, মানে 24-এর মধ্যেই আছে। 24-এর পরে তো, না 23-এর পরে? না, 23-এর পরে, 24-এর আগে। আচ্ছা, মানে 23 সামথিং আছে। হ্যাঁ, 23 সামথিং। হুম। তোমার জেনারেল কাস্ট না না, ক্যাটাগরি? ওবিসি বি। হয়ে যাবে আশা করি, হয়ে যাবে, না হওয়ার কিছু নেই। ঠিক আছে। সত্যি তো হয়ে যাবে, তো প্রচুর হ্যাঁ হ্যাঁ, টেনশন একদম করছি। একদম একদম একদম। কিন্তু তোমার কালকে কোন কালকে হাফে ইন্টারভিউ ছিল? তোমার ফার্স্ট হাফে ছিল। ফার্স্ট হাফে অ্যাবসেন্স হুম। কেমন ছিল, অ্যাবসেন্ট? স্যার অনেক অ্যাবসেন্ট ছিল। আমি যে মানে আমার 3 নম্বর টেবিল ছিল, 3 নম্বর টেবিলে 8 জন মতো আসেনি। আচ্ছা। আর প্লাস 9 নম্বর টেবিলে বলছে নাকি 25 জনের মধ্যে 12 জন এসেছে, 12 জন আসেনি। আহ, ভালো অ্যাবসেন্ট স্যার, এত অ্যাবসেন্ট কেন হচ্ছে? ভালোই তো, অ্যাবসেন্ট যত থাকবে তত তোমাদের ভালো। হ্যাঁ, তাও সবাই তো দেখুন, 20-22-এর অত লড়াই, এত কিছু ঝামেলা, এসব আমরা করলাম। হুম আবার হুম। ওরা আসছে না, সেটাই আমি ভাবছি যে ওরা কি অন্য তাহলে চাকরি বাকরি হয়তো পেয়ে গেছে। হ্যাঁ হতে পারে। হুম। যাই হোক, তোমার ইন্টারভিউ খুবই ভালো হয়েছে।